হ্যাঁ, তোমার ছবি না উঠলে হইতো। আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম আমাদের হাঁসের খামারে। আমরা পুকুরের উপরে খামার করছি, এখানে পুকুরের উপরে খামার করছি। তো এখানে আমরা পুকুরের উপরে হাঁস লালন পালন করতেছি। আমরা এখানে 500 হাঁস নিয়ে আসছিলাম এবং এখান থেকে কিছু হাঁস বিক্রি করে দিয়েছি। এখন 200-র মতো প্রায় হাঁস আছে আমাদের। তো আমরা হাঁসগুলোকে প্রতিদিন পরিচর্যা কীভাবে করি এবং খাবার দেই। আমাদের হাঁসগুলো পর্যায়ক্রমে বড় হচ্ছে। আমরা হাঁস পানিতে ছেড়ে দিচ্ছি। পুকুরের উপরে আমাদের প্রজেক্ট, আসলে প্রজেক্টটি আপনারা যদি কেউ এইভাবে হাঁস লালন পালন করতে চান তো অবশ্যই আমাদের চ্যানেল থেকে ঘুরে আসবেন। আমাদের চ্যানেলে সব রকম গাইডলাইন দেয়া আছে। আমরা আপনাদের দেখাবো যে পুকুরের উপরে খামার করে কিভাবে লাভবান হতে হয়। আসলে আমরা পুকুরের উপরে মাচাং করে এখানে 500 হাঁসের প্রজেক্ট করছিলাম। তো আমরা এখান থেকে এখন পর্যন্ত 200 হাঁসের মতো আমাদের এখানে আছে। আর কিছু হাঁস আমরা বিক্রি করে দিয়েছি। আমাদের যাই হোক ঘরটা একটু ছোট হয়েছিল এই কারণে। তো আমরা হাঁসগুলো ছাড়লাম। সব হাঁস আমাদের পরিপূর্ণভাবে সুস্থ আছে আর এবং আমরা ট্রিটমেন্ট করতেছি সম্পূর্ণভাবে। তো আমাদের খামারে এক ভাই আছে। ভাই, আপনি কিছু বলেন আপনার হাঁসের উদ্দেশ্যে। আপনি কি কি খাওয়াচ্ছেন, কিভাবে লালন পালন করতেছেন, কিছু পরিচর্যার বিষয়ে কিছু বলেন। ওই ভাই যে হাঁসের খাবারের জন্য পাত্র, আসলে এগুলো প্রতিদিন পরিষ্কার করতে হয় পানি দিয়ে পরিষ্কার করে তারপরে আবার হাঁসকে পানি দিতে হয়। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তাহলে এখানে হাঁসের খুব রোগবালাই খুব কম হয়। আমরা যেভাবে ঘরটা তৈরি করছি পুকুরের উপরে, তো আমরা এখানে দোলার মাঝে আমাদের পুকুরের উপরে আমরা ঘরটা তৈরি করছি। তো দেখতেই পাচ্ছেন হাঁসগুলো আমরা ছাড়ার পর সবগুলো অনেক দূর দূরান্তে চলে গেছে। আর সবগুলো হাঁস এখন খাবার খাবে। আমাদের এখন একটুছে, কারণ আমাদের পুকুরে পর্যাপ্ত পরিমাণ খাবার আছে। এখানে শামুক আছে, ছোট টোকরাই আছে।